নমস্কার বন্ধুরা, আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই খুব 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 ভালো আছেন। এখন প্রচণ্ড গরম, বাইরে 42 ডিগ্রি 43 ডিগ্রি তাপমাত্রার নিচে কোনো তাপমাত্রাই নেই। তো এই তাপমাত্রাতে আপনারা নিজেদেরকে যতটা পারবেন এই তাপ থেকে দূরে রাখুন, এই দাবদাহ থেকে বাঁচিয়ে চলুন, তাহলেই আপনারা সুস্থ থাকবেন। এবং আমরা সুস্থ থাকার পাশাপাশি আমাদের গাছকেও আমাদের সুস্থ রাখতে হবে। তো সেই সুস্থ রাখতে গেলে আমরা কিন্তু এখন কোনো রাসায়নিক খাবার প্রয়োগ করব না গাছে। আমরা কি খাবার প্রয়োগ করব? ঘরোয়া উপাদানে তৈরি বিভিন্ন ধরনের খাবার আমরা প্রয়োগ করব। যেমন গাছের গোড়ায় সবজির খোসা দিতে পারি, কলার খোসা, ফলের খোসা দিতে পারি। এর থেকে কিন্তু গাছ পুষ্টি পেয়ে যাবে। তো আরও একটা জিনিস আমরা দিতে পারি এই সময়, আমাদের নিজেদের যেমন শরীর গরম হয়ে যাচ্ছে, প্রচণ্ড পরিমাণে শরীর গরম হয়ে যাচ্ছে, আমরা কিন্তু অনেক ওই দইয়ের শরবত, ঘোলের শরবত কিংবা আখের রস এগুলো কিন্তু আমরা পান করছি, যাতে আমাদের শরীরটাকে অনেকটা ঠান্ডা রাখা যায়। তেমনি আমরা আমাদের শরীরকে ঠান্ডা রাখার পাশাপাশি আমরা কিন্তু গাছের শরীরকেও ঠান্ডা রাখবো। কী উপায়ে? কিছুই নয়, কিছুটা ভাত নিয়ে নিতে হবে। নিয়ে এই ভাতটাকে খানিকটা জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। বেশি করে জল দিয়ে একটু, ভাতের কোনো নিয়ম নেই যে কতটা ভাত নেব কতটা জল দেব, মোটামুটি একটু বেশি করে জল দিয়ে এই ভাতটাকে আমরা একদিন কি দুদিন রেখে দেবো। এখন প্রচণ্ড গরম, সুতরাং একদিন কি দুদিনেই এই ভাতের যে জলটা তৈরি হয়ে যাবে, এটা কিন্তু ভীষণই উপকারী। এবং এই জলটার মধ্যে প্রচুর পরিমাণে উপকারী ব্যাকটেরিয়া তৈরি হবে। এটা ফার্মেন্টেশন যত হবে, যত পচতে থাকবে, তত কিন্তু এর মধ্যে উপকারী ব্যাকটেরিয়া তৈরি হবে। এবং সেই সমস্ত উপকারী ব্যাকটেরিয়া গাছকে খাবার যোগান দিতে সাহায্য করবে, গাছের শরীরকে সুস্থ রাখবে, গাছকে ভালো রাখবে। আমি দুদিন ভিজিয়ে রেখেছিলাম। দুদিন ভেজানোর পরে আমি একটা জায়গায় করে ঢেলে নিচ্ছি। ওই ভাতটাও আপনারা কিন্তু গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন। এই যে ভাতটা কিন্তু অন্য জায়গায় ফেলে দেবেন না, ভাতটাও গাছের গোড়ায় দিয়ে দেবেন। তাহলে এই ভাত থেকে যে সমস্ত কার্বোহাইড্রেট, প্রোটিন, বিভিন্ন ধরনের জিনিস আছে, সেগুলো কিন্তু গাছ পেয়ে যাবে। আর এই যে জলটা, এটা কিন্তু গাছের পক্ষে ভীষণই উপকারী। এটা আমরা যেমন জল ভাত খেয়ে আমাদের শরীরটা ঠান্ডা করি, তেমনি এই যে দুদিন পরে আমি যে ভাতের জলটা বের করে নিলাম, এইটা কিন্তু গাছের পক্ষে ভীষণই উপকারী। এবং এর মধ্যে প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে, উপকারী ব্যাকটেরিয়া থাকে। সেগুলো গাছের গোড়াকে যেমন বৃদ্ধিতে গাছের শিকড়কে বৃদ্ধিতে সাহায্য করে, গাছের ফুল ফল আনতে সাহায্য করে, গাছের শারীরিক গ্রোথকে দ্রুত বাড়িয়ে তুলতে সাহায্য করে। তো চলুন দেখা যাক আমরা কিভাবে এটি প্রয়োগ করতে পারি। তো এইটা আমরা কিভাবে প্রয়োগ করব? এটা সরাসরি গাছের গোড়ায়, যেহেতু একদিন কি দুদিন রাখা, সেই জন্য এটি সরাসরি গাছের গোড়ায় এইভাবে প্রয়োগ করে দেবো। এর সঙ্গে কোনো জল মেশানোর দরকার নেই। কিন্তু যখন শীতকাল হবে তখন কিন্তু এটা 10-12 দিন রাখতে হবে এবং এটার সঙ্গে একটু জল মেশানোর প্রয়োজন আছে। যাই হোক, এটা আমি দুদিন রেখেছিলাম, তাই এটি গাছের গোড়ায় আমি সরাসরি এইভাবে প্রয়োগ করে দিলাম। এটা প্রতি সপ্তাহে একবার করে করবেন, তাহলে দেখবেন আপনার গাছের গ্রোথ কতটা হবে এবং আপনার গাছ কতটা সবুজ সতেজ, এবং আপনার গাছের ফুল আপনি নজর ফেরাতে পারবেন না। তো আপনার গাছের শরীরকে এই সময় এই দাবদাহকে থেকে মুক্তি দিতে সপ্তাহে একদিন আপনারা এই তরল খাবারটি গাছে প্রয়োগ করুন এবং আপনাদের গাছ অবশ্যই ঠান্ডা থাকবে। তো নমস্কার বন্ধুরা, আপনারাও ট্রাই করুন বাড়িতে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন, কমেন্টে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো, এবং বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, গাছ লাগান, প্রাণ